আমরা গভীর দুঃখ এবং বেদনার সাথে জানাতে বাধ্য হচ্ছি যে গত 4 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের শান্তিপ্রিয় নিরীহ নেতাকর্মীদের উপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই দলগুনা নামে যারা আছে তারা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আহত করেছে। প্রথমে আপনারা দেখেছেন বেরুবিতে তারা কি পরিমাণ বাড়াবাড়ি করেছে। এরপরে গতকাল আপনারা জানেন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা আলিয়া মাদ্রাসা, এরপরে ঢাকা কলেজ, বাংলা কলেজ, এই 4টা জায়গায় গতকাল তারা তাণ্ডব চালিয়েছে। তারা এতটাই বেপরোয়া ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস সহ ছাত্র শিবিরের সভাপতি সহ অনেককেই তারা মারাত্মকভাবে জখম করে এবং এটা পুরোপুরি আওয়ামী আমলের ফেসিবাদী কায়দায় তারা সেই তাণ্ডব চালিয়েছে। তো কোন দল তাণ্ডব চালালো এটা বড় কথা না, কোন ধরনের তাণ্ডব চললো এটাই হচ্ছে বড় কথা। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। এমনকি আপনারা আরও দুঃখজনকভাবে লক্ষ্য করেছেন অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা, তার স্বয়ং প্রিন্সিপাল সাহেব যখন এই সন্ত্রাসীদেরকে বিরত রাখতে চেয়েছিলেন সন্ত্রাস থেকে, তখন তারও তারা মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার মাথায় আমরা শুনেছি যে 11টা সেলাই তাকে দিতে হয়েছে। একজন শিক্ষককেও তারা কিন্তু ক্ষমা করে না। এদের আচরণ দেখে মনে হচ্ছে যে অতীত থেকে এরা কোনো শিক্ষা নেয়। আমরা তাদের মূল সংগঠন বিএনপি, প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারম্যান, ওনার প্রতি আমরা আহ্বান রাখব এমন কাজ থেকে আপনার দলের যারা সন্ত্রাস চালিয়েছে তাদেরকে অতি সত্বর আপনি শুধু বিরত রাখবেন না, তাদের ব্যাপারে দলীয় কি ব্যবস্থা নেন এটা জনগণ দেখতে চায়। কারণ তাদের উপরে তো কেউ হামলা করেনি, তারা বাইরে থেকে গিয়ে সেখানে করলো কেন? এমনকি হাসপাতালে আশ্রয় নেওয়া আহত লোকগুলোর উপর আবার হামলে পড়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনরাও এদের হাত থেকে রেহাই পায়। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী, এরা কী ধরনের প্রাণী? আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম, আমরা গভীরভাবে এর নিন্দা জানাই। আমরা সরকারি দল থেকেই দেখতে চাই তারা কি ব্যবস্থাটা নেয়। আমরা দেখতে চাই না হবিগঞ্জে আলিফের চোখ কেড়ে নেওয়ার পরে আবার সেই আলিফের বন্ধুদেরকেই মোবাইল ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখতে চাই। যদি তারা সেই সদিচ্ছা দিতে পারেন, জনগণ তাদেরকে মোবারকবাদ জানাবে এবং বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতির ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। কিন্তু যদি ফেসিবাদী কায়দায় আবার প্রতিপক্ষকে মামলা দিয়ে ভাসানো অথবা হামলাকারীদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণ ধরে নেবে যে এটা তাদের সিদ্ধান্তে এটা হয়েছে, এটাই স্বাভাবিক। তারা গার্জিয়ানশিপ অস্বীকার করতে পারে। আমি বিস্মিত, আলিফ ছেলেটা চোখ হারানোর পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেলেও, সহানুভূতি জানাতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের কেউ যান। কেন? সরকার তো কোনো দলের না, সরকার তো জনগণের, প্রধানমন্ত্রী তো সকলের অভিভাবক। তাহলে সেই অভিভাবকের জায়গা থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন না কেন? কে তাকে বিরত রাখছে? এইভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন অথবা কেউ যদি অন্যায়কে উস্কে দেন, মনে রাখবেন রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সে ঔষধ জানা, জনগণকে এই ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না।
জনগণ শান্তিতে থাকতে চায়। যদি এটা এই কারণে হয়ে থাকে যে গ্যাসের দাম, তেলের দাম, জ্বালানি ক্ষেত্রে কৃত্রিম সংকট, ভুতুড়ে বিল, বিদ্যুতের এবং বাজারে মানুষের লোডশেডিং, মানে যন্ত্রণা সহ্য করতে না পারার মতো দাম, দ্রব্যমূল্যের, এইগুলাকে চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি যদি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই উপকর্ম হয়ে থাকে, জনগণ এগুলো বুঝে।